শহর জুড়ে পুজোর আমেজ এবং দেখা যাচ্ছে বাঙালি মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। একদিকে থিমের পুজো, ঠিক তার পাশাপাশি বনিদি বাড়ির পুজো, কিন্তু আমরা ভুলে যেতে পারি না সেই সকল আবাসনের পুজো, কারণ বর্তমানে যে সকল আবাসন গড়ে উঠেছে শহর কলকাতায় সেখানেও ঠিক একইভাবে পুজো করা হচ্ছে। তবে কিভাবে সেজে উঠেছে এই সিলভার ওক রেসিডেন্স তাদের যে পুজো বা অ্যাপার্টমেন্ট তাদের যে পুজো, আসুন এ বিষয়ে কথা বলবো যারা এখানকার বাসিন্দা রয়েছেন। আপনাদের পুজো তো বিগত কয়েক বছর ধরেই হচ্ছে, কিভাবে গড়ে উঠেছে, কিভাবে সেজে উঠেছে এবং এই পুজোর কটা দিন কিভাবে আপনারা এনজয় করেন? আমাদের এবারের থিম হচ্ছে সবুজায়ন। আমরা দেখতে পাচ্ছি চারদিকে এই বিভিন্ন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হওয়ার জন্য সবুজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের এবারের প্রচেষ্টা। এবং আপনি যদি দেখেন যে এখানে আমরা বিভিন্ন ব্যালকনি ক্রিয়েট করেছি, যেখানে আমরা গাছ লাগিয়ে একটা ভার্টিক্যাল গ্রিনারি ক্রিয়েট করতে পারি এবং সবুজটাকে ধরে রাখতে পারি। তো সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের এবারের দুর্গাপুজোর পরিকল্পনা। মূর্তি আমাদের প্রদীপ রুদ্রপাল, এবং মায়ের যদি শাড়ির আপনি রং দেখেন সেটাও সবুজ। এবারে ওই একইভাবে যাতে সবুজায়নের সাথে মিলান করে আমরা এটাকে চেষ্টা করেছি। আপনারা তো জানেন যে মা দুর্গা আসেন মহাসুরকে অশুভ শক্তির বিনাশ করে আনন্দ এবং শান্তি পৃথিবীতে ছড়িয়ে দিতে। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে একটা বিরাট বড় অসুর কিন্তু এই পলিউশন, এই চারিদিকের দূষণ, সেই পলিউশন দূষণ এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এই সবুজায়নের প্রয়াস। আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে ফুটুক আলোর সবুজের আলো, যার জন্য আমরা এই সবুজায়নটাকে থিম করে আমাদের পায়ে পায়ে 10 বছর, এবার আমরা আমাদের 10 বছরের পুজোয় আমাদের মেন থিম করেছি আমরা এই জন্য সবুজায়নকে। পুজোর কটা দিন কিভাবে কাটান আপনারা এখানে? ভীষণ আনন্দ কাটাই পুজোর কয়েকটা দিন। প্রথমেই তো আমরা ভীষণ নিষ্ঠা ভরে মায়ের পুজো করি, সবাই মিলে মহিলা পুরুষ নির্বিশেষে ভীষণ নিষ্ঠা ভরে পুজো করা হয়, প্রচুর খাওয়া দাওয়া হয়, প্রচুর আড্ডা হয়। আর একটা যেটা হয় যে আমাদের এই সিলভার ওক এস্টেটে প্রচুর ছোট বড় কচি কাঁচা ট্যালেন্ট রয়েছে ভর্তি। তো প্রত্যেককে নিয়ে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ভীষণ সুন্দরভাবে কেটে যায় এই কটা দিন, জমজমাটি আড্ডা। একদমই, শহর কলকাতায় যেখানে থিমের পুজো হচ্ছে সেখান থেকে তো বিশেষ বার্তা দেয়া হয় সমাজকে বা যারা সমাজে রয়েছেন তাদেরকে। ঠিক একইভাবে যে আবাসনের পুজোগুলো হচ্ছে সেখান থেকেও সমাজের প্রতি বিশেষ বার্তা দেয়া হচ্ছে, যেখানে এই সবুজায়নকে ঘিরে তাদের এবছরের ভাবনা এবং যে সবুজায়ন আমরা ধ্বংস করছি প্রতিনিয়ত, সেই সবুজায়নকে বাঁচানোর জন্য তাদের এবছরের ভাবনা এবং তাদের এবছরের পূজা মণ্ডপ সেভাবেই সেজে উঠেছে। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।